দর্শক এখানে সবাই ভাবে সুইমিং করছে। ভাইয়া কেমন লাগতেছে? খুবই ভালো ভাই, খুবই ভালো না? Check have monkey or not. একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, যে ফিশগুলো দেখা যাচ্ছে। রনি ভাই এবং ম্যাডাম স্নরকেলিং করছে। প্রচুর মাছ এখানে। আয়ুষী, যারা ঘোরার জন্য আসবেন তারা অবশ্যই একদিন থাকার চেষ্টা করবেন ফিফি আইল্যান্ডে। জি রনি ভাই, খাবার পাইলেন? পাইলাম। আচ্ছা, See, something's gotta will a man, real a man. Something's gotta kill a man, no, no, no. See, something's gotta will a man, no. I'm talking real a man, no, no. Something's gotta kill a man, no, no, no. Yeah. So many. I'm talking so many ways. Few of us who really care. Everybody popping out of place. Life is temporary. One time for the one time. গুড মর্নিং সুপ্রিয় দর্শক, ফুকেটের প্যাতং বিচ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, গত পর্বের শেষের দিকে আপনারা দেখেছিলেন আজকের জন্য আমরা একটি ডে লং ট্যুর প্যাকেজ নিয়েছিলাম ফিফি আইল্যান্ডের। লাঞ্চ সহ ফুল ডে ট্যুর প্যাকেজটির মূল্য ছিল 1000 থাই বাত। পিয়ার থেকে প্রথমে ফিফি লে আইল্যান্ডের মায়া বে, লো সামা বে, ফিলে লেগুন ও ভাইকিং কেপ, এরপরে ফিফি ডন আইল্যান্ডের মাঙ্কি বিচ। ফিফি ডনে লাঞ্চ করার পরে আমরা চলে যাব কাই আইল্যান্ড। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং সেই সাথে এরকম নতুন ডেস্টিনেশনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা পিয়ারে চলে এসেছি। আজকে আমাদের ট্যুর হবে স্পিড বোটে। এখানে ছোটোখাটো একটা ডেমনস্ট্রেশন চলছে ট্যুর সম্পর্কে। দর্শক, আমরা যে কোম্পানির ট্যুর প্যাকেজ নিয়েছি এটার নাম হলো ফুকেট বেস্ট ফ্রেন্ড কোম্পানি লিমিটেড। ওদের শেড, এখানে যে স্পিড বোটগুলো আছে এই স্পিড বোটগুলোতেই আমরা যাবো। See, something's gotta will a man, no. I'm talking real a man, no, no. Something's gotta kill a man, no, 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 no. Them say no compound, they can no compound, they can no compound, they go stop. স্পিড বোটে বোর্ডিং চলছে। প্রচণ্ড গতিতে ছুটে চলছে স্পিড বোট ফিফি আইল্যান্ডের দিকে। দর্শক, প্রায় 1 ঘন্টার হরেবল স্পিড বোট জার্নি শেষে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মায়া বেতে। সাগরের বড় বড় ঢেউয়ের সাথে স্পিড বোটের বাম্পিং যদি আপনি মানিয়ে নিতে না পারেন, সেক্ষেত্রে যে পরিমাণ এক্সস্টেড হয়ে যাবেন, তারপরে সুন্দর জায়গাগুলো আপনি এনজয় করতে পারবেন না। যাই হোক, আমাদের বোটের কয়েকজন মহিলা এবং বাচ্চা ছাড়া মোটামুটি সবাই ঠিক ছিলেন। তবে মায়াবের মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে কোনো ক্লান্তি যে দূর হয়ে যাবে এটা শতভাগ সঠিক। মায়াবেকে মায়া বিচও বলা হয়। 2000 সালে দ্য বিচ মুভি শুটিং হওয়ার পরে এই মায়াবে আরও বিখ্যাত হয়ে ওঠে। দর্শক, মেরিন ইকোসিস্টেম প্রোটেকশন কমিটমেন্টের পার্ট হিসেবে থাইল্যান্ড সরকার প্রতি বছর আগস্ট ও সেপ্টেম্বর এই 2 মাস পর্যটকদের জন্য মায়াবে সম্পূর্ণ বন্ধ রাখে। স্পিড বোট ট্যুরগুলোতে সাধারণত মায়াবেতে নামানো হয় না। মায়াবে থেকে আমরা এখন চলে আসলাম ফিলে লেগুন। এক চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য এখানে। স্নোরকেলিং এবং সুইমিংয়ের জন্য এখানে একটা বিরতি দেওয়া হবে। যারা সুইমিং করবে তারা এখানে
নামবে সুইমিং এর। দর্শক এখানে সবাই ভাবে সুইমিং করছে। कैसे जाएगी আমি এখানে আমাদের এক বাংলাদেশি ভাইকেও পেয়ে গেছি। ভাইয়া কেমন লাগতেছে? খুবই ভালো লাগে। খুবই ভালো না? এটা আমার দ্বিতীয়বার আসা এখানে, আচ্ছা ভালো লাগতেছে। আচ্ছা ইনশাল্লাহ এরপরও আসবো। এর আগের বার আসছিলাম বন্ধুদের নিয়ে, আচ্ছা আচ্ছা তখন ব্যাচেলর ছিলাম। আচ্ছা এবার বউ নিয়ে আসছি। ওকে সো ঠিক আছে, এনজয়। থ্যাংক ইউ ভাই। দর্শক আমাদের সাথে আপনারা উপভোগ করুন ফিলে লেগুনের অসাধারণ কিছু দৃশ্য। দর্শক ফিলে লেগুন কেমন লাগলো আপনাদের কমেন্টসে অবশ্যই জানাবেন। সুইমিং শেষে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ভাইকিং কেভ। দর্শক আমরা চলে এসেছি ভাইকিং কেভ। গুহার ভিতরে প্রাচীন নৌকার মতো ছবি বা আঁকিবুকি আছে, যেগুলো ভাইকিং জাহাজের মতো দেখতে বলে নামকরণ হয়েছে ভাইকিং কেভ। কেভটি সুপলেট পাখির বাসার জন্য বিখ্যাত, যে পাখির লালা দিয়ে তৈরি বাসা বিখ্যাত স্যুপ তৈরিতে বেশ মূল্যবান উপাদান হিসাবে ব্যবহৃত হয়। সংরক্ষণ ও নিরাপত্তার কারণে গুহার ভিতরে প্রবেশ নিষিদ্ধ। ভাইকিং কেভ দেখা শেষে আমাদের বোট এবার চলছে মাঙ্কি বে এর দিকে। এখন দর্শক আমরা রয়েছি মাঙ্কি বেতে। এখানে 10 মিনিটের মতো থামবে, কিন্তু বেতে নামা যাচ্ছে না, নামতে হলে কোমর পানি। এইসব স্পিড বোটগুলো এখানে এনে You wanna get off and see the monkeys on the beach? দর্শক এখানে 30 মিনিটের একটা ব্রেক দেবে স্নরকেলিং এর। এই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা নামছে এখন। এই যে সবাই এখানে স্নরকেলিং করছে। দর্শক এই যে এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, যে ফিশগুলো দেখা যাচ্ছে, যথেষ্ট ফিশ, প্রচুর পরিমাণে ফিশ আছে এখানে। এখানে স্নরকেলিং এর জন্য 30 মিনিট সময় দেওয়া হয়েছে। এরপরে আমরা ফিফি ডনে যে লাঞ্চ করব। Ayushi, Yes.
Your friend is calling. রনি ভাই এবং ম্যাডাম স্নরকেলিং করছে, প্রচুর মাছ এখানে। ডন আইল্যান্ডে চলে এসেছি, এখানে আমরা লাঞ্চ করবো 1 ঘন্টা সময়। হোয়াইট স্যান্ডি বিচ, সুন্দর জায়গা। তবে যারা ঘোরার জন্য আসবেন তারা অবশ্যই একদিন থাকার চেষ্টা করবেন ফিফি আইল্যান্ডে। আমরা যেহেতু ভিডিওগ্রাফির আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে দেখানোর জন্য, তারা আমরা আজকেই আবার ব্যাক করব। এখন আমাদের লাঞ্চের জন্য আমরা যাচ্ছি। এখানে আমাদের লাঞ্চ, হ্যাঁ, হাঁটায় আনলো 15 মিনিট, লাঞ্চ করা হবে 30 মিনিট, এরপরে 15 মিনিট পরে বলবে চলেন। স্পিড বোট প্যাকেজের এটা আরেকটা নেগেটিভ সাইড। তাছাড়া যাদের সি সিকনেস রয়েছে তারা বিগ বোট প্যাকেজগুলো নিলেই ভালো হবে। আর এখানে বুফে লাঞ্চ আছে, সব ধরনের লাঞ্চ। আমাদের লাঞ্চ বুফে। জি রনি ভাই, খাবার পাইলেন? পাইলাম। আচ্ছা, আমাদের লাঞ্চ শেষ। এই রুট ধরেই আমরা আবার বিচের দিকে যাচ্ছি। দর্শক, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে খাই আইল্যান্ড। অসাধারণ সৌন্দর্যের খাই আইল্যান্ডে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
বিচটা একদম ছোট কিন্তু খুবই সুন্দর, একদম হোয়াইট স্যান্ড, একদম সাদা বালি। খুবই সুন্দর একটা ন্যাচারাল কোরাল, একদম ব্লুইশ কালার। এবার আইল্যান্ডের একটু ভিতরের দিকে যাওয়া যাক। বিশাল কোরাল, এত বড় কোরাল আমি অন্তত পক্ষ দেখি নাই এখন পর্যন্ত। এখানে একটা রেস্টুরেন্টের নিচ দিয়ে যাচ্ছি, এটার উপরে একটা রেস্টুরেন্ট।